দেখো প্রথম আছে ফ্রেজ বা শব্দ কিসের ক্ষেত্রে সাবজেক্টের হেড ওয়ার্ড নির্ণয়। হেড ওয়ার্ড, আচ্ছা হেড মানে তো আমরা জানি, হেড মানে কি মাথা না? হ্যাঁ, ওয়ার্ড মানে কি শব্দ। এর অর্থ হইল মূল শব্দ, প্রধান যে শব্দ আছে না মাথা শব্দ, ওই মাথা শব্দ দিয়ে তোমার ভাব নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি করাই তাহলে বুঝতে পারবো। প্রথমে বলেছে ফ্রেজ বা শব্দ কিসের ক্ষেত্রে সাবজেক্টের হেড ওয়ার্ড। কোথাকার সাবজেক্ট? এই যে এই দেখো ফ্রেজ, এই যে এনে নিয়ে আইছি, এই জন্য এই দেখো ফ্রেজ, এই দেখো ফ্রেজ। এখন তোমার মনে হতে পারে আরে ভাই আপনি তো ফ্রেজের গল্প করতেছেন, আমি তো ফ্রেজ বুঝিই না। হ্যাঁ, আমি তো ফ্রেজ বুঝিই না। আবার তো হেড ওয়ার্ডটাই মাথায় নাও, ফ্রেজ পরে বুঝিয়ে দিবা না, ফ্রেজ করাবা না। যেদিন করাবা না সেদিন বলবা যে তোমরা আইসো, সবাই লাইফ চলবে। তাহলে এই জায়গাতে কথাটা বলেছে এই শব্দটা। এবং আমার প্রশ্ন হলো এটা বি মানে এটা জানো তো বি? হ্যাঁ, বি মানে কি? বি এর কয়টা রূপ বুঝলে গেছো? এম ইজ আর ওয়াজ ওয়ার। এলো বি, বি বোঝাতে এই পাঁচটা বোঝায়। দেখবে না বি বোঝাতে কয়টা বোঝায়? এই পাঁচটা বোঝায়। এবং আমার প্রশ্ন হলো এই জায়গা বি আছে, আবার এখানে ম্যাঙ্গোর সাথে দেখো ইয়েস আছে, প্লুরাল না? হ্যাঁ, প্লুরাল যে নাম্বার চলে আসে। তারপরে এখন তাহলে ভার্বটা কি হবে এখানে? হ্যাঁ, কি ভার্ব বসতে পারে? ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এম বসবে না ইজ বসবে না আর বসবে না ওয়াজ বসবে না ওয়ার বসবে? তাহলে কি বুঝতে হবে। আমার প্রশ্ন হলো এই হেডওয়ার্ডটা কোনটা, এই পুরো ফ্রেজটার হেডওয়ার্ড কোনটা? দেখো আচ্ছা, সাবজেক্টের ফ্রেজটিকে বাংলায় অনুবাদ করতে হবে। তাহলে সাবজেক্টের ফ্রেজ, ভার্ব পর্যন্ত ফ্রেজ বাংলায় কি করবা? অনুবাদ করবা। সাবজেক্টের ফ্রেজটিকে বাংলায় অনুবাদ করতে হবে। দ্য কালার অফ ম্যাঙ্গোস অনুবাদ করলে কি হবে বলো তো? আমগুলোর রং। আমগুলোর কি রং? আমগুলোর রং না, এরকম বলবা নাই রংগুলোর আম, এরকম বলার সুযোগ আছে? বরং হবে কি আমগুলোর রং। উল্টো দিছি কিন্তু মিনিং, যে রংগুলোর আম এমন কিন্তু না, কিসের? আমগুলোর রং। তাহলে শেষ শব্দ কি? শেষ শব্দ কি পাচ্ছি আমরা? আম গুলোর কি রং। শেষ শব্দ কি পাচ্ছি? ওই তো ফ্রেজটির বাংলা শেষ শব্দ বের করতে হবে। শেষ শব্দ কি বলতো? রং। এই বের বলছে বাংলা শেষ শব্দের ইংরেজি করতে হবে। রঙের কি? কালার। বুঝছো? তাহলে হেডওয়ার্ড কোনটা? কালার। এইটাই আমি বুঝাতে চাইছি তোমাদের। হেডওয়ার্ড কোনটা? কালার। এই কালার অনুযায়ী হবে ভাব, মাথায় গেছে? তাহলে কালার অনুযায়ী ভাব হলে প্রশ্ন তোমাদের কাছে, তাহলে এটা কি হতে পারে? কি ভাব হতে পারে? পাঁচটা যে কোনো একটা, কিন্তু ভাবটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেইটা নির্ণয় করবে তোমার এই হেডওয়ার্ড, মাথায় গেছে? তাই কি লাগবে হেডওয়ার্ড। কারণ হেডওয়ার্ড তুমি নাই, এখন আমি করাই বুঝিয়ে দিলাম, তাহলে বুঝতে পারে এটা হেডওয়ার্ড, এইভাবে রাইট ভাব ঠিক করতে হয়, এখন বুঝে গেলে। কিন্তু যে মানুষটা বোঝে না সে কি করবে? সে তো আরে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো প্লুরাল দে, এটা প্লুরাল ভার্ব সেই, তাই করবে না? যে বোঝে না তখন সে কি এই জায়গায় ম্যাঙ্গো আছে কি করবে? সে বলবে আরে দে বসিয়ে, যেহেতু এই জায়গা ম্যাঙ্গো আছে এই জায়গা ম্যাঙ্গো আছে, ভার্বের কাছেই তো আছে, তাহলে আমরা কি বসাবো? প্লুরাল বসাবো। কিন্তু ব্যাপারটা হলো হেডওয়ার্ডের শব্দ যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, আর হেডওয়ার্ডের শব্দ যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি সিঙ্গুলার। এই কালারের ক্ষেত্রে বুঝছো না, কালার এর আবার নিয়ম আছে। এখন আমি তোমাদের যদি বলি যে কেন আমি তোমাদের বিএনপিটিভি আর এসএসসি প্রথমে দিছি, একটা বড় কারণ হলো কালার শব্দের পরে কালার শব্দ যদি কখনো সাবজেক্টে আসে, এই কালারের পরে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এর জানার জন্য তোমার নাম্বার লাগবে। কি লাগবে? নাম্বার লাগবে। তাহলে প্রথমে যে বিএনপিটিভি দিছি মনে আছে কেন লাগবে? নাম্বার যদি তুমি না জানো ভাবতেছো মনে মনে আরে কালার কি বলবে, কালারে কালারে কি বলবে, এটা কিন্তু তোমার মাথা খারাপ হয়ে যাবে। কালারের পরে ভার্ব কি হয়, সিঙ্গুলার না প্লুরাল, এইটা বুঝতে তোমার বহুত সময় লাগবে। সেই জন্য মূলত নাম্বার আমরা করে আসবো, এবং খুব বেশি পড়ালেখা না, 2-3টা রুল আমি করে আসবো ওখান থেকে। এই জন্য অ্যাডভান্সের বইটা আনতে বলছিলাম। ওই 2-3টা রুল করলে তোমার নাম্বার বস যেখানে বসুক তুমি পারিয়ে যাবা। আর সাথে জেন্ডারে একটু টাচ দিবানে। তাহলে কালার যদি থাকে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার, কি হয়
সিঙ্গুলার। আমার প্রশ্ন হলো ভার্ব যেহেতু এই হেড ওয়ার্ডটা সিঙ্গুলার, তাই না? ভার্বটা কি হবে? প্রশ্ন, ভার্বটা কি হবে? হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার, কে বুঝলাম? হেড ওয়ার্ড সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে এটা কি হবে? সিঙ্গুলার ভার্বের মধ্যে কি কি বলতে? আমি যার ওয়াজের মধ্যে কোন ভার্বটা? কোন ভার্বটা? কোন ভার্বটা? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কেন কোথায়? আমি তোমার ভালো করে এটা বুঝাচ্ছি। এই ইজ সিঙ্গুলার না আর সিঙ্গুলার না এম সিঙ্গুলার না ওয়াজ সিঙ্গুলার না ওয়াজ সিঙ্গুলার, এই পাঁচটার মধ্যে কোনটা সিঙ্গুলার ভার্ব সেটা বলো আমাদের। কোনটা সিঙ্গুলার ভার্ব? আচ্ছা, তার চেয়ে আমি তোমাদের আরো সহজভাবে বোঝাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে ঘুরে ফিরে বলছি যে রাইট নাও ভার্ব করতে হলে তোমার কি লাগবে? নাম্বার লাগবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি লাগে, থার্ড পারসন সিঙ্গুলার এই জায়গা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্ব কোনটা সেটা বলো। তার হ্যাঁ, সিঙ্গুলার কোনটা কোনটা ব্যবহার হয়? ঠিক পাচ্ছ না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি বুঝিয়ে দিচ্ছি। হি, সি, ইট। কোন ব্যক্তির নাম তা যদি সিঙ্গুলার হয় একজন বোঝায়, কোন বস্তুর নাম তা যদি একটা বোঝায়, এইগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? বেশি নেই কিন্তু, তুমি ভাবছো থার্ড পারসন সিঙ্গুলার মানে মেলা আছে না। এই পাঁচটা জিনিসের উপর ভিত্তি করবে। হি, সি, ইট। আর কোন ব্যক্তির নাম কোন বস্তুর নাম তা যদি সিঙ্গুলার হয় তাহলে তার নাম কি? থার্ড পারসন সিঙ্গুলার। আমি আমরা কি তাই এর বাইরে খুঁজেছি না, এই পাঁচটার বাইরে নিয়ে আসতেছেন দেখি কেমন ভালো। আমি যেটা বলেছি হি, সি, ইট, কোন ব্যক্তির নাম কোন বস্তুর নাম, এর বাইরে নিয়ে আসতেছেন সবই ওইটা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা আমি তোমার বাইরে তো হবেই, সেই একই কথা আসতেছে। আসলে সিঙ্গুলার ভার্ব হলো কোনটা জানো তো? ইজ আর কি ওয়াজ। না না, ওরকম কোনো ব্যাপার না, এটা তো সাহায্যকারী ভার্ব। লাস্টে এস থাকলে কোন জায়গা সিঙ্গুলার হয়? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব তো বোঝো, হ্যাঁ? প্রিন্সিপাল যে ভার্ব যেটা করে, যার দুটো রূপ আছে, স্ট্রং ভার্ব আর কি উইক ভার্ব। যেমন গো, গো, ঠিক আছে? ইট, এই ভার্বের সাথে যদি তুমি ইএস যোগ করে দাও এটা সিঙ্গুলার, এর সাথে যদি এস যোগ করে দাও এটা কি সিঙ্গুলার। ভালো করে আরেকবার মনে রাখো। নাউন, নাউন প্রোনাউন যাব না আমরা। নাউনের সাথে যদি এস বাই এস যোগ করা হয় প্লুরাল হয়ে যায়। কি হয়? প্লুরাল। কিন্তু ভার্বের সাথে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওই যে সিঙ্গুলার নাম্বার আবার সেই কথায় আসছি, তখন তার ভার্ব হয় কি? সিঙ্গুলার। এই একটা মাত্র রূপই শুধু সিঙ্গুলার ভার্ব লাগে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট কি? ইনডিফিনিট টেন্সে। যখন ওই অ্যাকশন ভার্বের সাথে এস বাই এস যোগ করে তখন তা কি হয়ে যায়? সিঙ্গুলার। মনে থাকবে না? ওকে, তাহলে এটাকে আমরা কি ভাষা দিতে পারি? ইজ ভাষা দিলে হয়ে যাবে। আবার আসো, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস। এরা মানে গুণগুলোর আম, এটা আমার বলতে হয় নাকি? আমগুলোর কি গুণ? আমগুলোর কি? আম গুলোর গুণ, বা গুণ মানে আসলে ভালো, ভালো কোয়ালিটি হয় না, কোয়ালিটি খুব ভালো, মানে কোয়ালিটি মানে গুণগত মান, মানসম্মত, স্ট্যান্ডার্ড। এই যে গুণ দিতে পাইলাম আমরা, হেড ওয়ার্ডটা কি? কোয়ালিটি না? কোয়ালিটি কি? হেড ওয়ার্ড। তাহলে এর কোনো মূল্য আসলে নেই। আরো আমি সহজভাবে বুঝে দিচ্ছি, সহজভাবে কি বুঝে দিচ্ছি। যদি এরকম সাবজেক্টে কোনো কিছু পাও প্রিপজিশনের আগে, আবার এটা বুঝতে গেলে তো আমার প্যাচ লেগে যাবে না, এটাই থাক, তখন আমার প্যাচ লাগবে না। মানে প্রিপজিশনের আগে সাধারণত বা সচরাচর কি হয় সেটা সাবজেক্ট হয়। এই কোয়ালিটি হলো হেড ওয়ার্ড। এই কোয়ালিটির ক্ষেত্রেও ভার্ব হয় সিঙ্গুলার। তার মানে এটা দেখে এখানেও কি হবে? ইজ হবে। এখন তোমার মনে হচ্ছে আরে সিঙ্গুলার তো ওয়াজ ছিল, দাও ওয়াজ দিয়ে করে দাও তুমি, নট মেনশন ডু ভর্তি। হ্যাঁ, আর আমি মিনিং করলে তো হচ্ছে না, তো প্রেজেন্ট টেন্সের সিম্বল না আমি অ্যাপ্লাই হচ্ছে। তবে দ্য কালার অফ ম্যাঙ্গোস ওয়াজ গ্রিন, আচ্ছা আমগুলোর কি ছিল? কি সবুজ। ঠিক আছে, এখন তোমার বই ওই বানাতে করো, আমি তো ওটা বানাচ্ছি, আমি আমার মতো করে করে বুঝাচ্ছি। তাহলে হেড ওয়ার্ড কি এর পরবর্তীতে দিলে বুঝতে পারবে না? হ্যাঁ, শিওর, গুড। যদি বুঝতে পারো হেড ওয়ার্ড, তাহলে মনে করো যে তুমি অন্যদের থেকে একটু হলেও এগিয়ে আসছো। কারণ হেড ওয়ার্ড তুমি না বুঝতে পারলে তোমার কোনো কাজ নেই। যেহেতু তোমাদের গ্যাপ দেওয়া থাকবে রাইট নাও ভার্বের, আর ওই গ্যাপেরই বসাতে হবে।
কারণ আমি কালকে কি পরশুদিনকে কি বলেছিলাম মনে আছে কিনা তোমাদের? ইজ ইজ কোয়ালিটি ওই যে তোমার আমি এই জন্যই তোমার নাম্বার লাগবে, আমি তো এমনি নাও এটা তো নাউনি ই লাগবে না, পরস্পরের সাহায্য লাগবে। মাথায় গেছে ব্যাপারটা? হ্যাঁ, তাহলে কতখানি চর্চা করতে হবে এবার বোঝো। ওকে।